হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। তবে আজকে তোমাদের সাথে আড্ডাটা শুরু করলাম পুরো অন্য একটা জায়গা থেকে। এখন প্রায় 10:30 মতন বাজে। ভাবছো তো এটা কোথায় নিয়ে আসলাম? প্রতিদিনের থেকে পুরো আলাদা একটা জায়গা। এটা হলো মামদের বাড়ির ঠাকুরের মন্দির, বলতে পারো আমার খুব পছন্দের একটা জায়গা। আর এখানে ওই যে দেখতে পাচ্ছ বসে আছে হলুদ জামা পরে, আমার পথ চেয়ে যে বসে থাকে, আসলেই একবার দেখা করার জন্য। তবে আজ সকাল সকাল কেন মামদের বাড়ি হানা দিয়েছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি। হ্যাঁ, তোমাদের এটা জানিয়েছিলাম যে আমি এখানে আসছি, আমার এখানে ইনভিটেশন আছে। তবে ইনভিটেশনটা হচ্ছে জামাই ষষ্ঠীর জন্য, কারণ ওই দিন আমার রায়বাগানী ননদিনের এক্সাম পড়ে গেছিল, তাই সেই কারণে কোনো অ্যারেঞ্জমেন্টই সেদিন করা হয়নি। আর এমনিতেও এই বাড়ির জামাই ষষ্ঠী দিনে দিন হয় না, কারণ রুডির ছুটি যেই হিসেবে থাকে সেই হিসাবেই এই বাড়িতে জামাই ষষ্ঠী পালন হয়। তবে এবছর সুযোগ থাকলেও সেটা আর পসিবল হয়ে ওঠেনি, সেই অন্য দিনে করতেই হলো। তবে আয়োজন কিন্তু পুরো একদম খাসা। তবে জামাইয়ের জন্য আয়োজন হলেও বলতে পারো একই সাথে বৌমার জন্যও কিন্তু আয়োজনটা সেরে ফেলা হয়েছে। তবে আমি জানি না কতটা তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো, কারণ এখানে আসলে না আমি কোনো ভিডিও করতেই পারি না। আসলে সবাই তো সবসময় ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল হয় না, তাই আমি সবসময় কারোর পারমিশন ছাড়া কাউকে সামনে আনতেও পছন্দ করি না। আর সব থেকে বড় কথা হলো এই বাড়িতে আসলে চলে আমাদের জমি আড্ডার পর্ব। সেখানে তোমাদের সাথে আর কি গল্পের ঝুলিটা শেয়ার করি বলো। এখানে আমাদের গল্পের ঝুলি থেকে যে কত কিছু ভুলভাল বেরোয় তোমরা শুনলে তো পাগলই হয়ে যাবে, মাথায় হাত পড়বে যে। তাই সেই ভয়ে সমস্ত কিছু তোমাদের সামনে আনার আর আমার সাহস হয়ে ওঠেনি এতদিন। তাই ভাবলাম আজকে ছোটখাটো যদি কিছু শেয়ার করা যায়। তবে এখন সন্ধ্যাবেলা আমি আর রুডি দুজনে বেরিয়েছি একটু ঘোরাঘুরি করতে। সারাদিন ঘরবন্দি হয়ে থাকার পর আমাদের দুজনের আর ঘরে থাকতে মন চাইলো না, তাই ভাবলাম একটু বাইরে ঘুরেই আসি, একটু প্রকৃতিটার সাথে পরিচয়ও করে আসি। রাস্তাঘাটের সাথে অনেকদিন নিজের দেখা করাও হয় না, এই রাত্রিবেলা তাদের সাথে একটু সাক্ষাৎটাও সেরে আসি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি। এখন অলমোস্ট 8:45, আমি পুরোপুরি রেডি। এখন যাচ্ছি বাড়িতে, কারণ প্রত্যেক দিন তো দেরি হয়ে যায়। তো আজকে মা সকাল সকাল ঘুম থেকে তুলে দিয়েছে, কারণ গিয়ে বাবার কিছু কাজকর্ম আছে, তো দেরি করা যাবে না। 9টার 7-এর একটা শান্তিপুর আছে, সেটা ধরবো ডিসাইড করেছি। দেখা যাক কতদূর কি করতে পারি। তো বেরোই অলরেডি। রুডি নিচে চলে গেছে গাড়ি বের করতে। আমি নিচে গিয়ে একবারে বেরিয়ে যাবো। চলো টাটা। আর লেট করা যাবে না, এখানে লেট করলে ওইদিকে লেট, আবার গাড়ি রাখার ব্যাপার আছে। স্টেশন থেকে নেমেই দেখছি আখের রসের গাড়ি টুংটুং করছে। আর আমার এত আজকে মন করছিল এই আখের রস খেতে। আগে বাইরে বেরোলেই না এই আখের রসটা আমার একটু মাস্ট ছিল, কিন্তু এখন এই ডায়েট সাইটের চক্করে একটু অ্যাভয়েড করি ঠিকই, কিন্তু আজ আর নিজের মনকে মানাতে পারলাম না। এই আওয়াজটা যেন আমাকে বারবার নিজের দিকে টাকছে। তাই কাকুকে বলেই ফেললাম এক গ্লাস বানিয়ে ফেলো, খেয়েই নি, যা হওয়ার দেখা যাবে। কাটা আছে? ওই দেখো উপরে একটা ঝুলছে, ওগুলোকে নিচে রাখো, নাহলে পারবা না। ওই ডাটাগুলোকে নিচে রাখো, নাহলে পারবা না। এইদিকে 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 দেখো, উপরে তাকাও। হ্যাঁ, এই যে হাতের সামনে একটা ঝুলছে। হ্যাঁ, বাবা হাতে। আজকে বাইরের রোদটা খুব কম, হাওয়াও দিচ্ছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল। কিন্তু আজকে বাইরে আমরা দুজন মিলে ঠিক করেছি, আমি আর দিদুন মিলে জমির থেকে জিনিস কুড়িয়ে কুড়িয়ে গিয়ে রান্না করব, খাবো, এরকম একটা ব্যাপার। তো লেবু এখান থেকে তো দেখলে চেষ্টা করা হলো, দেখো আবার রোদটা উঠলো। তবে তোমাদের এখানটা কখনো নিয়ে আসেনি, এইখানটা আজকে এখানটা খোলা রয়েছে। কি সুন্দর হাওয়া, এমনি এখানে বসে থাকলে ঘুম চলে আসবে। ন্যাচারাল এসি, ন্যাচারাল এসি। দ্বিগুণ কোথায় ঢুকেছে দেখো, এই দেখো কি অবস্থা। হ্যাঁ, ছোট ছোট
এগুলো ছোট না, একদম ছোট, একদমই ছোট, রস হবে না, নিয়ে বেকার বেকার। এইটা তাও দেখ একটু হবে, একটাও নেই না এই যে সব দেখ ছোট ছোট। লগা বানিয়েছে দেখ আবার। কে বানিয়েছে? কে জানে? লগা না ত্রিশূলে? লগা। তার মানে ভালোই লেবু পেড়ে খাওয়া হয় এখান থেকে। বুঝলি এই জায়গাটা ভালো। হ্যাঁ এই দুটো নিয়ে নাও, এই দুটো নিয়ে নাও, এই দুটো নিয়ে নাও। আচ্ছা দুদিন রেখে দিলেই ঠিক হয়ে যাবে, আর কিছু করার নেই। কাটা তার দেওয়া না, এই জন্য ছিটতে পারছে না, অসুবিধা হচ্ছে। ওইটা দেখো তো দিদুন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এই নিচে নিচে নিচে, ওই তোমার নিচের বাঁ দিকে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। এইটা হ্যাঁ না, এগুলো দেখ একদম এইটা ওই তো গাছ ভর্তি লেবু, খুব লেবু হয়েছে। এইটা বড়, একটুখানি বাইরে ঘুরে আমার কি পরিস্থিতি দেখো, পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। আর টপিকে দেখো, ও ছাওয়া খোঁজে, সবসময় বলি না, এই যে ছাওয়া খোঁজে বসেছে। এই গাছের তলাতে সুন্দর সুন্দর একদম শেড পড়ে, আর হাওয়াটাও সুন্দর। সত্যি কি আরাম গো গাছের তলাটায়, বিশ্বাস করো। ও কি সুন্দর হাওয়া দিচ্ছে আজকে বাইরে, কিন্তু গরমও লাগছে, এরকম ঘেমে জল হয়ে গেছে। আগের দিন যে কাঁঠালটা দেখালাম, কাঁঠালটার এই পরিণতি দেখো, এখানে পড়ে রয়েছে। এখান থেকে বীজগুলো বের করে খাওয়া হবে, বাকি কাঁঠালের আর কোনো কাজ নেই। আর কালকে দেখাচ্ছিলাম না তোমাদের, এই যে প্লাস্টার হচ্ছে, এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকে প্লাস্টার, এর উপরে হয়তো টাইলস ফাইলস বসতে পারে, আর না হলে নর্মাল সিমেন্ট দিয়ে, যে আর কি যেমন নর্মালি যেরকম সিমেন্ট করা হয়েছে সেরকম সিমেন্টের সুন্দরভাবে বাঁধিয়ে দেবে, ব্যাস। লাইক এ পার্ক পার্ক লাগছে আমাদের বাড়িটা এই গাছটার জন্য। চলো ঘরে যাই, বাইরে আর দাঁড়ানো যাচ্ছে না, হাওয়া দিচ্ছে কিন্তু এই গরমটা তো কমে না। না, গরমটা তো গরমের জায়গাতেই রয়েছে। অসহ্য গরমে মানুষ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। রান্নাঘরে তো মনে হয় খাওয়ার কি সিদ্ধ করবে, নিজেই আগে সিদ্ধ হয়ে যাচ্ছে, তো খাওয়ার সিদ্ধ হওয়ার জন্য আর ওয়েট কি করে থাকবে। এত বাজে অবস্থা আমাদের। উফ, বাবা আসলে অবভিয়াসলি এখন আমি একা একা গিয়ে তো কিছু করতে পারবো না, বাবাকে দরকার। দেখো কি পরিস্থিতি আমার, পুরো একদম উন্মাদ লাগছে আমাকে গরমে। তাড়াতাড়ি আসতে বলে দিস। না, তাড়াতাড়ি আসবে কেন, যখন আসে তখনই আসবে। তখন আসলে তো আবার দেরি হয়ে যায় খেতে খেতে। তার আগে হবেও না। এই যে মার তরকারি টরকারি গিয়ে এদিকে আমাদের কাজ করতে করতে কাটাও হয়ে গেছে। আমার খাওয়ার কাটা, এখানে খাবারের জিনিস, এখানে চাল রাখা, চাল ভিজবে দিদুন এসে, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা বুড়ির জন্য। পড়ে গেল, আমি ইচ্ছে করে ফেলিনি। আর এখানে এই উচ্ছে দু রকম করে কেটেছো কেন মা? ওটা বাবা খাবে করলে ভাজা। ও, আর এই হচ্ছে সবজি কেটেছিল রাতের জন্য, যেটাকে আমি ফেলে একদম, কিছু না কিছু তো হবেই, হতে হবে না, কিছু না কিছু না হলে তো আমার আবার হবে না। আমাকে দিয়ে যে সব ভালো হবে এটা বোঝানোটাই খুব মুশকিল ব্যাপার। কিছু খারাপ আমার সাথে না হলে তো চলতেই পারে না, দিনটাই ইনকমপ্লিট। এখন অলমোস্ট বাজে 4:30 মতন। আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আমি বাড়ি এসে, আজকে তো আমার বাড়ি আসার কথাই ছিল, আর কালকে ওখানে খাওয়া দাওয়া করে পাপানের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, তো তারপর পাপানকে রুটিন চেক আপ করিয়ে সব কিছু করিয়ে টরিয়ে আমি সকালবেলা বাড়িতে এসেছি, দেখলাম একটু ঠিকঠাক আছে। আজকে আমার বাড়িতে আসার এমনিও কথা ছিল যে আমি এমনি মানডে করে তো চলেই আসি, কিন্তু ব্যাপারটা হচ্ছে জাস্ট শুয়ে কিছুক্ষণ, মানে একটু তন্দ্রা এসছে, সঙ্গে সঙ্গে রুডির ফোন, আবার সেম প্রবলেম, বরঞ্চ কালকের থেকে আরও ডিটোরিয়েট করেছে। তো এখন রুডি বেচারা পুরো হেল্পলেস, বলছে তুই তাড়াতাড়ি একটু চলে আয়। তো আমি পুরো প্যাকিং করে এখন যাচ্ছি,
জানি না, হোপ ফর দ্য বেস্ট, সব কিছু ভালো থাকবে। রুটি আজকে তো পাপানকে নিয়ে টেস্ট করাতে গেছে, 4:30-র সময় রিপোর্ট দেবে। রিপোর্ট নিয়ে আবার আমাদের ডক্টর, যে ফ্যামিলি ডক্টর আছে তার সাথে, ফ্যামিলি যে ফিজিশিয়ান তার সাথে কথা বলবো। কথা বলে দেন উনি একটা মানে গ্যাস্ট্রিকের কিছু সাসপেক্ট করছে, বাট উনি একটা চেক আপ করাতে বলছে ভর্তি করিয়ে। তো মানে সেখানে আমি না গেলে রুটি করছে না, মানে ও বেচারা মানে ফোন করে, মানে আমার মনে হচ্ছে যে আমি কেন চলে আসলাম। এখন মনে হচ্ছে সকালে ভালো ছিল বলেই আমি এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে কেন চলে আসলাম। যাই হোক, আর লেট করতে পারবো না, বেরোই। কি হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে সময় সময় আপডেট দিতে থাকবো। এখন বেশি দেরি করলে লেট হয়ে যাবে। বাই বাই। আসলে ট্রেনের টাইমটা এমন একটা তড়িঘড়ির মুখে পড়ে গেল যে বাবাকেই বললাম একটু স্টেশনে ছেড়ে আসতে, তবে একদম কাছাকাছি ট্রেনটা আছে, পেয়ে যাব। নচেত এখন অটোর জন্য অপেক্ষা করতে গেলে তাহলে এই ট্রেনটা আর পাবো না, আর এই ট্রেনটা পেয়ে গেলে আমি একটু ভালোভাবে যেতে পারবো। আর একটা টেনশন তো কাজ করছে, কত তাড়াতাড়ি ওখানে গিয়ে পৌঁছাবো। তবে আমার একটাই সমস্যা, এই বাড়ি থেকে ওই বাড়ির দূরত্বটা অনেকটা বেশি, আমাকে যাওয়ার জন্য অনেকটা সময় ধরে প্রস্তুতি নিতে হয়। ইচ্ছে করলেই টুক করে এই বাড়ি থেকে ওই বাড়ি চলে আসতে পারি না, অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। বাড়ি থেকে অটো পাবো, স্টেশনে আসবো, ট্রেন ধরবো, এখানে নামবো, তারপরে আসবো, অনেকটা সময়ের ব্যাপার। আর ট্রেনটাও যে আমার সময় মতন সব সময় যে পেয়ে যাব সেরকমও কোনো ব্যাপার নয়। ট্রেনের টাইম বুঝে আমাকে দৌড়াতে হবে, আমার টাইমে তো আর ট্রেন চলবে না, এটা তো আরেকটা বড় প্রবলেমের ব্যাপার। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, এখন কটা বাজে জানি না। ট্রেনটাও মানে আজকে আমাকে সাথ দিয়ে দিল, এত তাড়াতাড়ি আসলো। আর ট্রেন ধরা, ও মানে হেট্রিক স্কেডিউল আজকে পুরো একদম। একটু রেস্ট নিয়ে নিই, তারপর ট্রেন জার্নির সমস্ত কিছু শেয়ার করছি। আগে গিয়ে পাপানকে দেখি যে কি সিচুয়েশন। মা আমার পুজো এখানে আছে। এখন প্রায় অলমোস্ট 9টা মতন বাজে, আর এখন একটু সিচুয়েশনটা আন্ডার কন্ট্রোল। পাপানকে বললাম একটু ঘুমাতে, একটু রেস্টের দরকার আছে। আর এতক্ষণ মামু ডিমো সবাই ছিল, কারণ পাপানের মানে কন্ডিশনটা একটু সিরিয়াস হয়ে গেছিলো, তো আমাকে তো দৌড়োদৌড়ি করে আসতে হলো। আর ডক্টর দুটো ইঞ্জেকশন সাজেস্ট করেছিল, সে বললামই তো, সেটা দেওয়া হলো এখন, মানে এখন নয়, ঘন্টা দেড়েক আগে দেওয়া হয়েছে। তো সেই সময়কার ক্লিপ তো নেওয়া সম্ভব নয়, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করাটাও পসিবল নয়। তাই তোমাদের মুখে বলেই যতটুকু সান্ত্বনা দিতে পারি সেটাই, কারণ সব কিছু জানানোটা আমার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে তোমাদেরকে, তাই সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। কেন যেতে হলো বাড়িতে, যেতে তো আজকে হতোই, আবার কেন আসতে হলো। তো সবাই চলে যাওয়ার পর পাপানকে বললাম একটু ঘুমাতে, কারণ এতগুলো ওষুধ নেওয়া, এতগুলো ডোজ নেওয়ার পর ঠিকঠাকভাবে একটা শরীরের একটা ধকলের ব্যাপার, সেখানে ঘুমানো হয়নি ঠিকঠাকভাবে। তো বললাম একটু ঘুমাও, দেন তারপরে খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে সেটা পরে দেখা যাবে। তো মামা একটু কফি বানিয়ে দিয়েছে, তো একটু কফি খাচ্ছি। আর এটা খুব দরকার ছিল, কারণ রুডি ফোন করার পরে আমি লাফ দিয়ে ওঠার পর যে মাথাটা আমার ধরেছে, এটা ছাড়া আমার একদম থামাটা পসিবলই না। তো এটা খাওয়া, আর ও তো আজকে সারাদিনে এই জন্য খায়ও নি, অফিস তো ছেড়েই দাও। বাড়িতে একটা এরকম ব্যাপার থাকলে কখনো অফিস তো মাথা থেকে বেরিয়ে যাওয়ার কথা। আর আজকে যেহেতু আমি বাড়ি চলে গেছিলাম, থাকলে হয়তো সাথে ওর একটু হেল্প করতে পারতাম, কিন্তু যেহেতু আমাকে আজকে যে মানে আমার যাওয়ারই কথা ছিল, আর সকালবেলা দেখলাম যে সবটা আন্ডার কন্ট্রোল, তাই জন্যই চলে গেছিলাম। তো যাই হোক, ভগবান মনে চেয়েছে আবার আসি, তাই আবার চলে এসেছি। তো এখন একটু অবজার্ভে রাখা যে কি হবে না হবে, এখন একটু কম, তবে বুকের চাপটা আছে, আর ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সেই ব্যথাটা তো একটু থাকবেই। তবে ট্রেন যেভাবে ধরেছি, মানে বাড়ি থেকে বেরিয়ে বাবাকে বলেছিলাম আমাকে আধার দিয়ে যাও, আমি মানে অটোতে চলে যাব। তো ট্রেন চেক করে দেখলাম সেই মুহূর্তে 4:42-তে কল্যাণী সীমান্ত। তো বাবাকে বললাম তুমি আমাকে দিয়ে আসো, তাহলে ট্রেনটা পেয়ে যাব। আমি ন্যাচারালি কল্যাণী শিল্পাঞ্চল থেকে ট্রেনটা ধরি, বাট আজকে সেই ব্যাপারও হয়নি। তবে আজকে লাকটা এতটাই ভালো, আমাদের যে মেন রেলগেটটা সেটা খোলা ছিল, কিন্তু যেই ট্রেন ধরবো সেই ট্রেনের রেলগেটটাই বন্ধ ছিল। এটা একটাই লাইন থাকে, মানে আমার সামনে থেকে ট্রেনটা চলে গেল, কল্যাণী স্টেশনে ঢুকবে, তখন আমি গেটে আটকানো, মানে ওই ট্রেনটা যে পাবো সেটা একদমই ভাবিনি। তো গেট ওঠার পর বাবাকে বললাম তুমি যত জোরে পারো গাড়ি চালাও, আমাকে ট্রেনটা ধরতেই হবে। তো গিয়ে বাবা একদম স্টেশনের সামনে নামালো, তখন দেখলাম ট্রেন অলরেডি দাঁড়িয়ে। আমি নেমে একদম দেড় ছুট, আর পেছন ঘুরে দেখিও নি, কিছুও করিনি। তো গিয়ে দৌড়ে উঠে
আর গার্ডটাও বাইরে দাঁড়ানো ছিল। আর ওই সময় না গার্ড একটু কল্যাণী সীমান্তে ঘুরে দেখে যে কে দৌড়ে আসছে বা কিছু। ওই সময়টা সবাই অফিস ফেরত থাকে, তো একটু দাঁড়ায় ঠিকঠাক, মানে এমনিও টাইম ছাড়ে না, এমনিও কল্যাণী স্টেশনে এসে ট্রেন একটু দাঁড়ায়, মানে বাকি সীমান্ত থেকে ছাড়ার পর যেই মানে টাইমের পিরিয়ডটা থাকে তার থেকে কল্যাণী মেন স্টেশনে একটু বেশিক্ষণ দাঁড়ায়। তো সেই জন্য আরেকটা বেনিফিট, আমি বাবাকে বললাম 42-তে ট্রেন, আমার হাতে তখনও 2 মিনিট ছিল, তো সেইভাবে দাঁড়িয়ে আমিও ট্রেনে উঠলাম দৌড়ে গিয়ে। তারপরে তো লেডিস তো একটু দূরে হয়, সেখানে দাঁড়িয়ে গিয়ে উঠলাম, উঠে দেখি ভিড়। তো যাই হোক উঠতে পেরেছি, এটাই অনেক। মানে তারপরে বাবাকে ফোন করে জানিয়ে দিলাম আমি পৌঁছে গেছি। এখন খুব এক্সস্টেড লাগছে, একটু কফিটা খাই, তারপর দেখছি কি করা যায়। এখন পাপানের শরীরটা একটু ভালো আছে, একটু টেনশন মুক্ত হয়ে এই ব্যালকনির সামনে এসে বসলাম। আসলে বাড়ির মানুষগুলো কোনো কারণে একটু অসুস্থ হয়ে গেল না মনটাই খারাপ হয়ে যায়, প্রতিদিনের সবকিছু যেন ওলট পালট হয়ে যায়। কিছু করার নেই, আমরা তো ছেলে মেয়ে, আমাদের পজিটিভ থেকে স্ট্রং থেকে সবটা সামলাতে হয়। যাই হোক আজকে তাহলে এখান থেকেই তোমাদের সাথে সবটা শেষ করলাম। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার কথা তো বললামই না। তবে আজকের মতন আসি, কাল আবার তোমাদের সাথে আড্ডায় সামিল হব নতুন ভাবে। বাই বাই।